দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমিও আছি আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে আসছি আমি পান বরজে পানির পর ধরানোর জন্য আসছি। এই যে দেখতে পাচ্ছেন পানির পরগুলো বেঁকে গেছে। তো কিছুদিন পর পরে এই কাজটা করতে হয়। তো আমার নতুন বরজ আপনারা জানেন, আপনাদের বলছি। তো এতটুকু বয়সে পান বরজের এতটুকু বয়সে যে পরিমাণে পরিশ্রম আমি বুঝতে পারতেছি পান বরজে। আর এখন যে পরিমাণে পানির দাম, মানে এখান থেকে যদি বেরোতে না পারে, মানে সরকার বা যেটাই হোক, কোনোভাবে যদি পানের দাম মানে না বাড়ে, তাহলে এই নতুন কৃষক যারা আছে বা যারা সকলেই, এক কথা সকলেই, মানে এখান থেকে যদি বেরোতে না পারে, দাম না উঠে, তাহলে আসলে কিছু বলার নাই। মানে প্রত্যেকটা কৃষক তার পুঁজি হারাচ্ছে। দেখা যাচ্ছে একটা মানুষ, মানে দুইজন লোক নিয়ে পান ভাঙতেছে, তো পান বিক্রির পরে এমন একটা চালান আসতেছে, ওই দুইজন মানুষের পাটির দাম মানে কামের দামই হচ্ছে না। তো এমন অবস্থায় যদি থাকে, তাহলে ভাই মানে কি বলবো, কৃষক তো শেষ, আমরাও শেষ। আমার তো নতুন বরজ, আমাদেরও বেশি ক্ষতি। যারা আগে থেকে যাদের আছে তাদের অবশ্যই, মানে পান বিক্রি করছে বেশি দামে, তাদের অবশ্যই টাকা, মানে যে খরচটা করছে সেগুলো উঠে আসছে। বাট আমার এই মুহূর্তে যে অবস্থা, আমি এখানে প্রায় বরজ দিয়েছি 10 কাঠার মতো জায়গাতে। তো গতবার এখানে লাউ ছিল, লাউ চাষ করছিলাম। আর এইবার যদি আমার এই পান বরজ না দিয়ে লাউ লাগাইতাম, তাহলে প্রায় দেখা যাচ্ছে আপনার এটা করতে আমার খরচ হচ্ছে প্রায় 1.5 লাখের মতো। তো ওই 1.5 লাখ টাকা থাকতো, প্লাস এখান থেকে লাউ বিক্রি হতো আরও 1.5 লাখের মতো। তো প্রায় 3 লাখ টাকার মতো লসের মধ্যে আছি আমি এখন। তো সবই ওপরওয়ালার ইচ্ছা, দেখা যাক কি হয়। তো সবাই দোয়া করবেন যেন পানির দাম অচিরেই বৃদ্ধি পায়। তাছাড়া মানে যদি বৃদ্ধি না পায়, তাহলে এমন একটা পরিস্থিতি হচ্ছে সবারই, সকল কৃষকের, মানে এটা বলার মতন, ভাষায় প্রকাশ করার মতন না। তো দেখা যাক কি হয়, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।